সম্মানিত ভিউয়ার, টিএস হোমিও চিকিৎসালয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ টিপু সুলতান, ডিএইচএমএস, ঢাকা, হোমিওপ্যাথি ফিজিশিয়ান। সম্মানিত ভিউয়ার, বরাবরের মতো আজও আমরা হাজির হয়েছি নতুন একটি কেস টেকিং সিকেডি পেশেন্টকে নিয়ে। সিকেডি পেশেন্ট মনসুর আলী দীর্ঘ 3 থেকে 4 মাস আমার কাছে ট্রিটমেন্ট হওয়ার পরে তার বর্তমান কী অবস্থা, চলুন তার মুখ থেকেই। আচ্ছা মনসুর ভাই, আপনি তো আমার কাছে কি সমস্যার জন্য আপনি আসছিলেন? আমি আর কিডনি সমস্যার জন্য। কিডনি সমস্যায়? জি ভাই। আচ্ছা, প্রথম যখন আপনি কিডনি সমস্যার জন্য আসছিলেন, আপনি একটু জোরে বলবেন, হ্যাঁ? জি ভাই। কিডনি সমস্যার জন্য যে আসছিলেন, তো যখন সমস্যা হচ্ছিল আপনি বলছিলেন যে আপনার প্রায় কতবার করে বমি হচ্ছিল? ঘন্টায় 10 বার। ঘন্টায় তার মানে প্রায় প্রতিদিনই 15 থেকে 20 বার আপনার এরকম বমি শুরু হয়েছিল। জি হয়। এবার আমি যখন আপনার মেডিসিন অ্যাপ্লাই করছি বা আপনি খাওয়ার পরে আপনার বমি কয়বার হয়েছিল? আপনি খাওয়ার ওষুধ মেডিসিন খাওয়ার পরে এরকম আর হয়েছে না, একবার হয়েছি, হওয়ার পরে আর একবার হয়েছিল, এরপরে আর আপনার বমি হয়নি? জি না। এরপরে আপনি তো আমার কাছে প্যাথোলজিক্যাল রিপোর্ট জমা দিয়েছিলেন জি হয়। এবং আমরা আপনারে বলছি আমরা দীর্ঘ 4 মাস ওষুধ খাওয়ার পরে বা 6 মাস ওষুধ খাওয়ার পরে আমরা এই রিপোর্টটা আবার টেস্ট করে দেখবো যে কী অবস্থায় আছে। জি হয়। তো ওভারঅল মিলিয়ে আপনি তো বর্তমানে কিডনি রোগ হলেও আপনি তো খুব ভালোই আছেন। জি হয়, এরকম ভালো আছে আমি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত বিহার, মনসুর আলীর কেস টেকিংটা আমরা কিভাবে করেছিলাম, চলুন সেই কেস টেকিংটা। এসেছিল তার ক্রিয়েটিনিন লেভেল ছিল 1.34। সে প্রতিদিন 20 থেকে 25 বার করে বমি করত। এমত অবস্থায় রুগীটি আমার কাছে এসেছিল। প্রথমে আমি রুগীকে তার বমিটাকে থামানোর জন্য ইপিকাক মেডিসিন অ্যাপ্লাই করেছিলাম 30-200। এরপর থেকে তার আর একবার বমি হয়েছে। পরবর্তীতে আর কোনো বমি দেখা যায়নি, রোগী নিজেই তার ভিডিওতে উল্লেখ করেছে। এরপরে আমরা তার মেডিসিনটা সিলেক্ট করছি। তার পানির পিপাসা কম ছিল, ঘাম অত্যাধিক বেশি ছিল, গরম খাবারটাই তিনি একটু বেশি পছন্দ করেন এবং হাতের তলায় পায়ের তলায় বার্নিং ছিল। এমত অবস্থায় আমরা রোগীকে যে মেডিসিনটা সিলেকশন করেছিলাম সেটা হচ্ছে, পরবর্তীতে আমরা আবার এই টেস্টটা করে তার ক্রিয়েটিনিন লেভেল স্বাভাবিক অবস্থায় চলে আসবে আশা করি। পরবর্তীতে এই টেস্টের রিপোর্ট